যেটা শিখবো সেটা হচ্ছে কীভাবে ঘিরে ম্যাটেরিয়াল দিতে হয়, ঠিক আছে? কীভাবে ঘিরে ম্যাটেরিয়াল দিতে হয়, কীভাবে গ্লাস তৈরি করতে হয়, ঠিক আছে? এই যে দেখো তুমি যাবা কি রেন্ডার যাবা, এই যে রেন্ডার অপশনটা আছে, রেন্ডারে যাবা, রেন্ডার যায় রেন্ডার সেট আপ, ঠিক আছে? এই যে রেন্ডার সেট চলে আসছে, রেন্ডার, এই যে রেন্ডার সেট আপ, ঠিক আছে? রেন্ডার সেট আপ আসার পরে তুমি যাই এইখানে কি করবা, এই যে এই তুমি এইটা ধরে নিচের টানে দিবা, ঠিক আছে? এই যে লেখা আছে অ্যাসাইন রেন্ডার নিচের দিকে, ঠিক আছে? এটাতে ক্লিক করবা, করার পরে যে প্রোডাকশনের পরে এই যে ডিফল্ট স্ক্যান লাইন রেন্ডার, এখানে 3 ডট একটা মেনু আছে, এটার নাম হচ্ছে চুজ রেন্ডারার। এটাতে ক্লিক করার পর এখানে করে দিবে ভিরে এডিভি, হ্যাঁ ভিরে এডিভি যেটাতে লেখা আছে ভিরে এডিভি, তারপর এটা কত থাকে থাক, শুধু লেখা থাকবে যেটা ভিরে এডিভি, ওটাতে ডাবল ক্লিক করবা, ঠিক আছে? ওটাতে ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করার পর এই যে রেন্ডারের সেট আপটা হয়ে গেল, এখানে রেন্ডার সেট আপ অপশনটা চলে আসলো, তারপর এটা ক্লোজ করে দাও, ঠিক আছে? তারপর চলে যাবে ম্যাটেরিয়ালসে এম, ঠিক আছে? তো এম যাওয়ার পরে এখানে তুমি অনেকগুলো নিছো, তো এগুলো বাদ, আমি এখন মানে উইন্ডো তৈরি করার জন্য এখানে কি করব, এই যে এইখানে ক্লিক করব, ঠিক আছে? দাদা এখানে যেগুলো আমি নিছি ওগুলো কি বাদ দেওয়া যাবে না? যাবে, ওগুলো কীভাবে বাদ দিবে দেখো, মনে করো যেগুলো নিছো, ঠিক আছে? নেওয়ার পর এইখানে রাইট বাটন ক্লিক, সরি এই যে ভিতরে ক্লিক করবা, করার পরে না তুমি যদি এইখানে এটা আছে না, তুমি যদি এইটাকে এইটাই আছে এইখানটায় যদি এটা ভিড়ে লিখে দেয়, যে ভিড়ে লেখা আসছে, ঠিক আছে? আচ্ছা তোমাকে আরেকবার জিনিসটা দেখাই, যে এটা দেখাতে চাচ্ছিলাম, রেন্ডারে গেলে রেন্ডার সেট আপ, ঠিক আছে? জাস্ট এইটা ঠিক দিলে কি অটোমেটিক সেভ হবে না পেজ? তারপর এখানে কোথায় সেভ করবে, নিচে ফাইল লোকেশনটা দে, এখানে হ্যাঁ এই যে দেখো আমি যে এটা করে দিলাম না, আগে কিন্তু কিরকম ছিল দেখো, আগে ছিল তোমার এই যে দেখো আগের অপশনে যেটা আমি করতেছি, আগে এরকম ছিল, এরকম ছিল না, এরকম ছিল, মনে করো যদি এরকম থাকে তোমার এরকম থাকবে যে এই দেখো এখানে কিন্তু ভিড়ে লেখা ওঠে নাই এখন, এই যে এখানে কোনো ভিড়ে লেখা উঠছে, হ্যাঁ এখানে কোনো ভিড়ে লেখা ওঠে নাই, তো এই ভিড়ে লেখা উঠে নাই, তাহলে ভিড়ে লেখা উঠে গেলে এই যে তোমার কি করতে হবে, এইখানে যেতে হবে রেন্ডার, এই জন্য রেন্ডার সেটআপটা করে নিতে হবে ভিড়ে ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে, ঠিক আছে? যাওয়ার পর যে এইখান থেকে করে দিলাম ভিড়ে এডিভি, বা এই নিচে অ্যাসাইন রেন্ডার আছে ওইখান থেকে করে দিবে, তোমার এইটা সবসময় পাবা না, কিন্তু ওই তোমার এই নিচে যে অ্যাসাইন রেন্ডার আছে, এই যে অ্যাসাইন রেন্ডার, হ্যাঁ নিজে অ্যাসাইন রেন্ডার আছে, এই যে এটা যায় ভিড়ে এডিভি করে দিবে, ঠিক আছে? তারপর এটাতে ক্লোজ করে দাও, এখন এইখানে কিন্তু ভিড়ে ইয়েতে চলে আসছে, এই যে ভিড়ে অপশন, ঠিক আছে? তো এইটা তুমি যদি ভিড়ে ম্যাটেরিয়াল, এই যে এটার নাম হচ্ছে ভিড়ে এমটিএল, এই যে নিচে লেখা আছে ভিড়ে এমটিএল, এটা ক্লিক করলে এই দাগের মতো তোমার হয়ে যাবে, তখন এটা ভিড়েতে সেট আপ হয়ে যাবে, ঠিক আছে? এইখানে ভিড়ে ম্যাটেরিয়ালসে সেট আপ হয়ে যাবে, আগে ছিল কি, আগে ছিল এমনি স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু এখন হয়ে গেছে কি ভিড়েতে সেট আপ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা ভিড়েতে সেট আপ হইলো ভালো কথা। এখন আমি গ্লাস তৈরি করার জন্য কি করবো, মানে উইন্ডো তৈরি করবো, উইন্ডো যে ম্যাটেরিয়ালসটা আছে, উইন্ডো তোমার দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে এটা হচ্ছে উইন্ডো, উইন্ডো না, তো উইন্ডোর কিন্তু এখানে কয়টা পার্ট আছে জানো, এই উইন্ডোটা তিনটা পার্ট আছে, তিনটা কি কি, এই যে গ্লাস আছে, এই গ্লাস এইটা হচ্ছে একটা গ্লাস, এটাও একটা গ্লাস, তাহলে এই দুইটা মিলে একটা, তাহলে ফ্রেম একটা, দুইটা, তো এখন ফ্রেম যে আছে ফ্রেমের আবার দুইটা অংশ, না ইন আর আউট, ইন আর আউট মানে কি, এই যে একটা বাহিরের দিকে একটা ভিতরের দিকে, ঠিক আছে? এখানে ডিভাইড করা আছে দুইটাকে আর কি, এই জন্য মোটে আমরা তিনটা অপশন ধরবো, ঠিক আছে? তাহলে তোমার এখন আমি ম্যাটেরিয়ালসে গেলাম, তো আরেকটা কোথায়, আরেকটা এই যে একটা বাহিরের দিকে, এই যে বাইরের দিকের এই সারফেস, আরেকটা ভিতরের দিকে, আর এক ভিতরের দিকে এই সারফেস, এইটাই, আর একটা হচ্ছে গ্লাস, তাহলে তিনটা, ঠিক আছে? তাহলে আমি কি করব, গ্লাস যখন তৈরি করব মানে উইন্ডোর জন্য তৈরি করব, উইন্ডোর ম্যাটেরিয়াল, এখানে লিখে দিয়ে আগে এইখানে যাই, যাওয়ার পরে ভিডিওতে আগে ক্লিক করবো না, উইন্ডোর ক্ষেত্রে আর কি, এখানে লেখা আছে মাল্টি সাব অবজেক্ট, এই যে স্ট্যান্ডার্ড এর আন্ডারে লেখা আছে মাল্টি সাব অবজেক্ট, এই যে ডাবল ক্লিক করলাম, তারপরে কিপ ওল্ড ম্যাটেরিয়াল সাব ম্যাটেরিয়াল, এটা ঠিক হয়েছে, ডিসকার্ড করবো না, এটা দিব, ঠিক আছে?
মানে আগের যেগুলো আছে ওগুলো রাখবো, বর্তমান যেটা নিচ্ছে ওইটাও থাকবে। তারপরে এই যে এখানে লিখে দিব উইন্ডো ম্যাটেরিয়ালস, কি লিখবো? উইন্ডো উইন্ডো ম্যাটেরিয়ালস, ঠিক আছে। তারপরে এখানে সেট নাম্বার দিব। সেট নাম্বার কত দিব? 3টা, যেহেতু 3টা যেহেতু 3টা দিব, এই যে 3। তারপর ওকে, এই যে 3টা স্লট চলে আসলো। এখন এর ভিতর কি করবো? এই যে এর ভিতর ঢুকে এগুলো কি করবো? এই যে ভিতর ঢুকে এখন করবো কি, এই যে ভিড়ে করার পর ভিড়ে এমটিএল, ঠিক আছে। তারপরে এখান থেকে এই যে উইন্ডো ম্যাটেরিয়ালস ক্লিক করলাম। এইটাকে আবার ক্লিক করে এখানে কি করব? কপি করব। আবার এখানটায় কপি করব, ঠিক আছে। তিনটাই তাহলে ভিডিওতে সেট আপ হয়ে গেল, মানে জাস্ট কপি করে নিলাম। আচ্ছা, এখন দেখেন এর ভিতরে ক্লিক করে ঢুকবো, এটা কিন্তু ভালোভাবে খেয়াল করিও। ক্লিক করে ঢোকার পর এই যে এইটা শো আছে না, এটা টিক দিয়ে দিব। তাহলে আমরা প্রথমে যেটা করব, আমরা প্রথমে যে জিনিসটা তৈরি করবো সেটা হচ্ছে ওই কি বলে গ্লাস না, ফ্রেমের ম্যাটেরিয়াল তৈরি করে নেবো, ঠিক আছে। তাহলে ফ্রেমের ম্যাটেরিয়াল যেটা তৈরি করে নেবো, এই যে এখানে যাব, যাওয়ার পরে যে কোনো একটা কালার সিলেক্ট করে দেবো, ঠিক আছে। যে কোনো একটা কালার বলতে কি কালো কালারটাই আর কি, মানে এই যে ফ্রেমটা আছে না, ম্যাক্সিমাম তো কালো হয় না, যেটা সিলভারের বা অ্যালুমিনিয়ামের ম্যাক্সিমাম তো কালো হয়, কালো বা কিছুটা এরকম সাদা অ্যাশ টাইপের থাকে যেরকম, ঠিক আছে। এই যে এটা দিলাম, এটা দেওয়ার পর এই যে আবার এইখানে ক্লিক করে উইন্ডো ম্যাটেরিয়ালসে ক্লিক করলাম, তাহলে এই যে স্লটে চলে আসলো। তাহলে এইটাকেই কপি করে দিই, তাহলে ভিতরে যা বাইরেও তাই থাকবে। তার মানে 1 আর 2 নাম্বারটা হচ্ছে কি ফ্রেমের, ঠিক আছে। 3 নাম্বারটা এই 3 নাম্বারটা হবে গ্লাসের জন্য, ঠিক আছে। 3 নাম্বারটা কিসের জন্য? গ্লাসের জন্য। এটা কিন্তু অটোমেটিক ধরতেছে, মানে 1 আর 2 হচ্ছে ফ্রেমের জন্য, ভিতরে একটা 3 এর জন্য, ঠিক আছে। এই 3 নাম্বারটা ইয়ের জন্য, ম্যাটেরিয়ালসের জন্য। ম্যাটেরিয়ালসের জন্য কি করব দেখো, এইখানে আমি আগে টিক দিয়ে দিই যে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। এটা এমনি সলিড আছে না, এটা কি দেখায় দেখো। এইখানে কি করব দেখো, রিফ্লেক্ট লেখাটা আছে না, এই রিফ্লেক্টটা কি করব, রিফ্লেক্ট মানে কি এটা আগে বুঝতে হবে। রিফ্লেক্ট মানেটা কি বলো দেখি কি? প্রতিফলন হয় না সূর্যের, হ্যাঁ, এই সূর্যের প্রতিফলন। এই রিফ্লেক্টটা এখান থেকে কি করব, এই যে এইখান থেকে যে কোনো একটা মান দিয়ে দেবো, ঠিক আছে। রিফ্লেক্টের মান দিলাম, এই যে হাই গ্লোসিনেসটা এটা টিক দিয়ে দিব, ঠিক আছে। টিক দিয়ে দিব, হাই গ্লোসিনেস এই জিনিসটা টিক দিয়ে দিব, লেখাটা টিক দিয়ে দিব, ঠিক আছে। এটা রিফ্লেক্ট করলাম, মানে রিফ্লেক্ট করলাম মানে কি, আমার যখন গ্লাসটাতে সূর্যের আলো পড়বে সেটা প্রতিফলন হবে। কিন্তু আমার গ্লাসটা যে গ্লাস, একটা স্বচ্ছতা অস্বচ্ছতা ভাব আছে, এটা আনতে হবে না। এই যে এইটার নাম হচ্ছে রিফ্রাক্ট, ঠিক আছে। এই রিফ্রাক্টটাকে কি করব, অন্ধকার করা আছে মানে একদম অস্বচ্ছ আছে, তাহলে স্বচ্ছ করব। এই যে সাদা করলাম, একদম সাদা করে দিলাম, ঠিক আছে। এই যে দেখো গ্লাসটা সাদা দেখাচ্ছে, আর এই রিফ্লেক্টটা আগে কমাই দেই, মানে এত বেশি রিফ্লেক্ট দিব না, আমি হালকা রিফ্লেক্ট দিব, ঠিক আছে। এইটা সবসময় 80 রাখবা, এখানে যদি আমি 80 দিই, ঠিক আছে, তাইলেই হবে। আর এই যে এটা একদম স্বচ্ছ হয়ে গেছে, তাহলে আমি এত রিফ্লেক্ট চাচ্ছি না, আমি দিচ্ছি একটু মানে অস্বচ্ছতা, এই যে একটু হালকা, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এই হচ্ছে জিনিস। এইখান থেকে এখন কি করবো, এইখান থেকে ক্লিক করে এই যে বাইরে হয়ে গেলাম, ঠিক আছে। এখন এরকম দেখাচ্ছে। এখন এই ম্যাটেরিয়ালটা এখানে একটু সিলেক্ট করি, এই যে অ্যালাইন করলাম, করছি। দেখো দেখি এখন ভিতরেরটা দেখা যায়, গ্লাসের মতো মনে হচ্ছে গ্লাসটা। এখন কথা হচ্ছে গ্লাস তো সরাসরি এরকম থাকে না, অনেক সময় গ্লাসগুলো নীল থাকে, ঠিক আছে না, একটু কালো ধরনের থাকে। তো এইটা আবার কি হতো, এইটার নাম কিন্তু গ্লাস। এই যে এখানে সিলেক্ট করে দিতে পারো গ্লাস, GLAW, মানে এটা কিন্তু তুমি উইন্ডো ম্যাটেরিয়ালের ভিতর আছো, এটার নাম গ্লাস। এটাতে ফ্রেম, মনে করো যে ফ্রেম 1, FRAME, ফ্রেম 1 লিখে দিলে, ঠিক আছে, ফ্রেম 1। তারপর এটা কি এটা 2 লিখে দাও, ঠিক আছে। আর এটা কি ফ্রেম 2, FRAME, ফ্রেম 1। তার মানে এই দুইটা উপরে দুইটা ফ্রেমের জন্য, 3 নম্বরটা গ্লাসের জন্য। এই যে গ্লাসের ভিতর ঢুকলাম, এই যে গ্লাসে আছে, ঠিক আছে। গ্লাসটা এখন
আচ্ছা, যাই হোক এই গ্লাসে আছি। এখন গ্লাসটা আমি একটু কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। এই যে ডিফিউজেশনে ডিফিউজ হচ্ছে কালার, এই যে নীল, একটু নীল নীল ভাব থাকে, এই যে নীল নীল ভাব আসছে। এখন কি করলাম, ওকে করে দিলাম। এই যে এবার বুঝতে পারছো জিনিসটা কি হলো। এই যে নাকি ঠিক আছে, উইন্ডোর জন্য সেই জন্য ডোর। ডোরের জন্য এখন না, ডোরের কোনো ম্যাটেরিয়ালস নাই, ডোরে জাস্ট উডের টেক্সচার, ওটাও দেখাচ্ছি, সমস্যা নাই। তো এই হচ্ছে উইন্ডো। তো সবগুলো উইন্ডো এরকম করে তৈরি করে কি করবা, এগুলোতে অ্যাপ্লাই করবা, ঠিক আছে। অবশ্যই এইখানে যে এই জিনিসটা কিন্তু টিক দিয়ে দিবা। শো বাটনে। হ্যাঁ, শো বাটন টিক, নাহলে কি যখন রেন্টার দিবে তখন এগুলো আসবে না, ঠিক আছে। তাহলে এই আর কি ব্যাপারটা। তাহলে আমার কি হলো, উইন্ডোর জন্য ম্যাটেরিয়ালস তৈরি হয়ে গেল। এবার আসি, তুমি ডোর বলতেছো না, এই যে ডোর, এটা কি স্লাইডিং, Sliding. তাই এইটাও তো গ্লাসের, তো এইটা এইখানে দিলেই হবে। এই যে এইটা আছে না, এইটা উইন্ডো আর স্লাইডিং ডোরের মানে ম্যাটেরিয়ালস একই, বুঝতে পারছো। আচ্ছা, এবার আসি ডোর বা উইন্ডো ম্যাটেরিয়াল, মানে ঘিরে ম্যাটেরিয়ালস বা ডোর যেটা আছে ওটা কীভাবে দিবা। উডেন ডোর কোনটা, আচ্ছা একটা কাঠের ডোর নেই, ঠিক আছে, একটা কাঠের ধরো ডোর নেই। আচ্ছা এখানে মানে পিভট ডোর আর কি, এই যে ডোর, ঠিক আছে। এই যে তোমার ডোরে গেলাম, পিভট ডোর নিলাম, ঠিক আছে। আমরা একটা যেভাবে ডোর তৈরি করে ওইভাবেই করি, এই যে তুমি এগুলো নড়াই ফেলছো, ঠিক আছে। এই যে ডোর হাইট কত হবে বল দেখি, মনে আছে? হ্যাঁ, ম্যাক্সের ক্ষেত্রে, হ্যাঁ আজকে তাই ভিডিও ভালো করে দেখবি, মানে তোর ফিট হবে। 6 ফিট 9 인치 오나요 여기? 2인치 কম হবে। এটা এত বলছিলাম। এটা আমি খাবি তুই, ঠিক আছে। আচ্ছা এটাকে একটু বাইরে নিয়ে আসি আমি, ঠিক আছে। এটাকে এই যে বাইরে নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে যে কিভাবে এই যে ডোরটা আছে না, এই ডোরটার ম্যাটেরিয়াল দেবে, এটা একটু ঠিক করে নিয়ে মডিফাই যাই, মডিফাইয়ে যেয়ে এই যে বটম যে ল্যাপ ফিট দেওয়া আছে এটা দিয়ে 6 ইঞ্চি দিতে সরাসরি, এটা তো 4 ইঞ্চি, এই যে টপ বটম যেটা আছে না দুইটা। আচ্ছা ঠিক আছে, এইটা দিলাম। এখন এটাতে ম্যাটেরিয়াল যদি দেই, মানে দুই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করতে পারো, দুই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করতে পারো। সেটা হচ্ছে এরকম, প্রথমে এম দিব, যে একটা ম্যাটেরিয়াল স্লট সিলেক্ট করবো, করার পর স্ট্যান্ডার্ড থেকে কী করবো, ভিড়ে এমটিএল, ঠিক আছে। কী করবো, ভিড়ে এমটিএল। তো এইখানে যেভাবে নিয়ে আসছো না, এইখানে ওইভাবেই নিয়ে আসবো, শুধু ভিড়ে করে নিব। আচ্ছা, এই যে গেলাম ডিফিউজ, ডিফিউজ থেকে কি এই যে বিট ম্যাপ দিলাম। আচ্ছা, এটার আরেকটা কপি করে নিই। এই যে দেখো আমি এখানে বিট ম্যাপ সিলেক্ট করা আছে না, এখানে জাস্ট ক্লিক করলেই ঢুকে যাবে, বুঝতে পারছো। যাই হোক, ডোরের দুই ধরনের আছে, ধরো এই ধরনের একগুলো ডোর আছেই, ঠিক আছে। তো এই যে এইটা নিলাম, সিলেক্ট করলাম, করার পরে কি করলাম, আসছে কিন্তু ডোরের ম্যাটেরিয়ালসটা আসছে, ঠিক আছে। এই যে এটা আমি যদি ডাবল ক্লিক করি, এই যেরকম করে বড় করে দেখা যাবে, ঠিক আছে। তো এইটা কি করলাম, এই যে শো করে দিলাম, দেওয়ার পর এইটাতে টিক দিয়ে দিলাম, এই যে এখানে টিক দিয়ে দিলাম, তারপর শো করা আছে। এখন এটা কি করবো, এই যে মডিফাইয়ে যাবো, এটা সিলেক্ট করে মডিফাই দিয়ে ইভিডব্লিউ ম্যাপ করে দিব, দেওয়ার পর বক্স করে দিব, ঠিক আছে।
এখন দেখো এই যে পাশে সাদা সাদা অংশ আসছে না, তো এইটা হচ্ছে ইমেজটারই অংশ। তাহলে এইটা আমি ঠিক করবো কিভাবে? ক্লিক করে ডিফল্টে গেলাম, ঠিক আছে? তো এইটা ঠিক করবো এইভাবে, এই যে ম্যাটেরিয়াল লেখা আছে না এন, এই যে ভিডিওতে এইটা সেট করা আছে এখানে, এই যে এম এর ভিতর ঢুকবো, যাওয়ার পর এইখানে একটা এই যে নিচে আসে বিটম্যাপ প্যারামিটার্স লেখা আছে, ঠিক আছে? এই যে ভিউ ইমেজ লেখা আছে না, এটা ক্লিক করলাম, করার পর দেখো আমার ইমেজ ডোরটা যে আছে, এই ডোরের পাশাপাশি এরকম এগুলো সাদা অবজেক্ট আছে। তাহলে এইটা হলে তো কোনো সমস্যা। এই যে জাস্ট এইভাবে টানে আনে, এই যে বরাবর করে দিব যেন সাদা অংশটা না থাকে। এই যে একটু এটা দিলাম, একটু ডোর বরাবর দিলাম, এটা আনে এই যে এখানে দিলাম, এই যে দিলাম, দেওয়ার পরে এখন এটাতে এইখানে তো কাটা দেয় না, গেছে? এই যে এইখানে অ্যাপ্লাই লেখা আছে না, এই যে অ্যাপ্লাইটা ক্লিক করলাম, দেখতে হয়েছে? এই যে এখন কাটে দিলাম, নাও দেখি এখন মনে হচ্ছে ডোর ডোর, তারপরেও একটু বেশি আছে এই সাইডেরটা। তাহলে ভিউ দেখি, ভিউয়ে দেখে কোন সাইডে ওইটা আছে, এই যে এই সাইডে মনে হচ্ছে একটু আছে, ঠিক আছে? এই যে আরেকটু এদিক একদম কাঠের ওপর উঠাই দিলাম, এখন দেখো দেখি হয়েছে? আগের মতো আছে, এখন ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই যে মানে এই যে অ্যাপ্লাই কথাটা ঠিক দেওয়া আছে, মানে এটা হচ্ছে ক্রপ মানে কাটা, ইমেজ ক্রপ করো না মোবাইলে, এই হচ্ছে ক্রপ করে নিয়ে ঠিক করে দিলাম, ঠিক আছে? আর এখানে কি করে দিচ্ছি দেখো, এখানে কিন্তু বক্স করে দিচ্ছি, ঠিক আছে? বক্স করে দিচ্ছি না, একদম একুরেট মেজারমেন্টে নিয়ে নিতে। বক্স করে দিয়ে এগুলো কমা বাড়া করা যায়, ঠিক আছে? এই যে ইউভিডব্লিউ ম্যাপ আছে, এগুলো কমা বাড়া করা যায়। এইটা তো আমার কমা বাড়া করার দরকার নেই, একদম যদি আমার মনে করো যে এরকম বেশি হয়ে গেছে, তখন তো আমার কমা বাড়া করার দরকার ছিল, তখন আমি কমা বাড়া করে দেখবো যে আমার কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না, ঠিক আছে? এই আর কি ব্যাপারটা। এই যে একটা হলুদ দাগ আছে না, এই হলুদ দাগ বরাবর সব রাখবা। তাহলে এটা আমি 5 ইঞ্চি একটু বেশি, এই 5 ইঞ্চি দিলাম, হয়ে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে এরকম ডোরের টেক্সচার দিতে পারো, ঠিক আছে? অথবা অথবা তুমি ডোরের এইভাবে শুধু কাঠের টেক্সচার দিলেও হবে। শুধু কাঠ? হ্যাঁ, শুধু কাঠ বলতে এই যে ভিডিও এমটিএল করে নিলাম, ঠিক আছে? ভিডিও এমটিএল করে নিলাম, তারপরে ডিফিউজে গেলাম বিটমিটে, ঠিক আছে? তারপরে শুধু কাঠেরও টেক্সচার দিতে পারো। কাঠের থেকে এটা আনলাম, আনে এইখানে সিলেক্ট করে এই দিলাম, দেওয়ার পর কী করে দেবো, ইউভিডব্লিউ ম্যাপ, তারপর বক্স করে দেবো। এই যে শুধু এরকম করে কাঠেরও দেওয়া যায়, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো যখন মনে করো যে কাঠে দিবে, তখন এখানে বিভিন্ন অবজেক্ট বসাই দিতে হবে, ঠিক আছে? আরও এগুলোর অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, আপাতত এইভাবেই কাজ করো, ঠিক আছে? ডোরগুলো বসাও, আরও অনেক কিছু শেখার বাকি আছে। এইটাই আর কি মেইন বিষয়, ঠিক আছে? বুঝতে পারছো কীভাবে ম্যাটেরিয়াল, ভিড়ে ম্যাটেরিয়াল বসাতে হয়? এই হচ্ছে ভিড়ে ম্যাটেরিয়ালসের সিস্টেম। এখন দেখো আমি যে এই ম্যাটেরিয়ালসটা নিছি না, এই যে ম্যাটেরিয়ালসটা নিছি, এখানে যে ডোরটা বসাইছি, তো যেগুলো হাই কোয়ালিটি ডোর, ঠিক আছে? একটু চকচক করে না? চকচক করে। আচ্ছা দেখো, মানে গ্লোসি ভাব থাকবে, একটু বার্নিশ করে না, বার্নিশ নাম শুনছো? হ্যাঁ, মসৃণ। এই বার্নিশ আর কি করবো আমরা এই ডোরটাকে, এইটার উপর এটা কিভাবে বার্নিশটা হবে? এই যে রিফ্লেক্ট লেখাটা আছে না, না এই যে রিফ্লেক্ট, এটা ঠিক দিয়ে দিব, ঠিক আছে? এই যে রিফ্লেক্ট গ্লোসিনেস, এই যে লেখাটা আছে না, এটা দিয়ে দিব 0.85, ঠিক আছে? আর এই যে এই জিনিসটা আছে, এই যে এইটা আছে না রিফ্লেক্ট, এটা একটু বাড়াই দিব, ঠিক আছে? আর একটু সাদা করে দিন আমরা, বেশি
এইটা অফ করে দিব, হাই গ্লোসিনেসটা অফ করে দিব, ঠিক আছে। এটার ক্ষেত্রে 0.85 দিতে, এই যে দেখো চক চক করলে এরকম দেখে না একটু, যে রিফ্লেক্ট করতেছে, এই যে এই রিফ্লেক্টটা করতেছে, ঠিক আছে। এত বেশি দিব না, এটা একটু কম দিব, ঠিক আছে। এই যে ওকে দিই, এই যে ব্যাকগ্রাউন্ডটাও দেখি এখন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এখানে এটা এখন মানে রেন্ডার দিলে একটু চকচক ভাব, বার্নিশ ভাবটা আসবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এইখানেও 0.85 রিফ্লেক্ট গ্লোসিনেসটা দিয়ে দেবে, ঠিক আছে। এই যে চকচক ভাবটা আসছে গ্লাসে, এই যে উইন্ডো ম্যাটেরিয়াল তৈরি করলাম না, ওই উইন্ডো ম্যাটেরিয়ালস আমি ঢুকছি, এই উইন্ডো ম্যাটেরিয়ালসের গ্লাসে ঢুকছি, যে চকচক করতেছে এই যে এটা। তাহলে এটার ক্ষেত্রে কী করতে হবে, যে একবারে তুমি করবা যেটা এইটা অফ রাখবা, আর এইটা 0.85 দিবা। হ্যাঁ, রিফ্লেক্ট গ্লোসিনেস আর গ্লোসিনেস, যেটাগুলো রিফ্লেক্ট গ্লোসিনেস, এটা 0.85 দিবা, ঠিক আছে। আর হাই গ্লোসিনেসটা অফ করে দিবা, ওকে। তাইলেই তোমার এরকম চকচক ভাবটা আসবে। এইটার ক্ষেত্রেও লাগবে। তাহলে এই যে এখানে যাই ডোরের, ডোর লিখে দিবে আর কি, ডোর যে ডোর লিখে দিবে, ঠিক আছে। এখানে ডোর না, এটা ডোর, এটা ডোর দিলাম কত 1, আর এটা কি ডোর 2 না, এটা হচ্ছে ডোর 2, ডোর 2। এই যে ডোর 1-এ গেলাম, এখানে কি করলাম 0.85 দিলাম, 0.85, ঠিক আছে। আর এটা অফ থাকবে, এই দেখো দেখে এটা এখন একটু চকচক ভাবটা আসবে। এখনো আসে নাই, কেন আসে নাই, এই যে এখানে ব্ল্যাক করা আছে, এটা আমি কি করে দিলাম, এটা 20 করে দিলাম, ঠিক আছে। এটা এটা 20, এগুলো সব 20, এটা 20। ওই একবারে এগুলো এগুলো না করে এখানে একবারে যখন 20 দিবে তখন একবারে সেট নিবে। এই যে ওকে দিলাম, এই যে দেখো এখন দেখো চকচক ভাবটা আসছে। এই ঠিক আছে, তো দাদা এখন মেইন দরজাটা কি দিয়ে দেবো? কোন দরজা, মেইন দরজা, মেইন দরজা মানে মেইন দরজা, এই গেট, হ্যাঁ এই গেট। এইটা কোনো কিছু দরকার নেই, আগে সবগুলো এরকম করে বসাও, ঠিক আছে। তারপরে আমি মেইন দরজাতে যাব, মেইন দরজা একদম সবার শেষে। এই হচ্ছে মেইন ব্যাপারটা। দরজা আর কি বলে টাইলসটা। হ্যাঁ, এগুলো সব কিছু দেখাবো, সমস্যা নেই। তাহলে সবগুলোতে ম্যাটেরিয়ালস দেওয়া শুরু করে দাও। এখন এগুলোতে কী ধরনের কালার দিবে, একটা ভালো কালার কম্বিনেশন নিয়ে আসো। ও আচ্ছা, এখন আরেকটা দেখে কালারের বিষয়টা, আমরা এই যে ভিড়ে করে নিলাম, ভিড়ে কালার দিতে, মানে এখন সব কিছুই ভিড়ে ভিড়ে শিখছো না, আগেরগুলো সব বাদ, এখন এখান থেকে ভিড়ে করে নিতে হবে, ঠিক আছে। ভিড়ে নেওয়ার পর এই যে খালি ডিফিউজ থেকে এখান থেকে কালার চেঞ্জ করবে। এখন তোমার যেই কালারটা এখানে ভালো লাগবে সেটাই তুমি দিবা। এখানে এই কালারটা, এই যে এইটা দিয়ে সিলেক্ট করছো, এই যে এখানে গেলাম সিলেক্ট বাই কালার, ঠিক আছে। সিলেক্ট বাই কালার করে এই যে সিলেক্ট, ওকে, ঠিক আছে। এখন এই কালারটা দিবা, এটা অ্যাপ্লাই করলে সব জায়গাতে অ্যাপ্লাই হয়ে গেল এই কালার। এখন কী ধরনের কালার দিবা তুমি একটু এটা চিন্তা ভাবনা করে নিয়ে আসো, তারপর আমি আমারটা দেখাবো, ঠিক আছে। তারপরে উইন্ডোর ম্যাটেরিয়ালগুলো দিবা সবগুলো, এখন দেখলে দেখলে দিছি, দেখলে কাজ শিখেছি, তার মানে কি উইন্ডো ম্যাটেরিয়াল শিখেছি, উইন্ডো বসতে কালার দিবা, ডোরের যদি এরকম বাইরে যদি পিভট ডোর থাকে, পিভট ডোর স্লাইডিং ডোরে কী ধরনের ম্যাটেরিয়াল স্লাইডিং করে দিবা, তারপরে ওয়ালের কালার এগুলো সব দিয়ে নিয়ে আসবা, ঠিক আছে। এই তোমার ফাইলটাতেই সেভ করে দিলাম, তোমার যে ফাইলটা ছিল ওইটাতেই সেভ করে দিলাম, ঠিক আছে। আজকে এই পর্যন্ত রাখতেছি।